আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা আপনাদের? কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি। কিন্তু একটু পরে যে আমার মুখের হাসি দেখতে পাচ্ছেন, এটা একদমই থাকবে না, কারণ আমি আজকে আমার লাল সুন্দরীকে বিক্রি করতে যাচ্ছি। এই যে কাগজগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার গাড়ির কাগজ। আর এই দেখেন আমার লাল সুন্দরী। লাল সুন্দরী প্রায় 5 মাস আমার সাথে ছিল, অনেক ভালোবাসতাম লাল সুন্দরীকে। আর আজকে আমি আমার লাল সুন্দরীকে বিক্রি করে দেবো এই বড় ভাইয়ের কাছে। তো গাড়িটাকে একটু আদর করতেছিলাম, বুঝিনি তো 5 মাস আমার সাথে ছিল। তো প্রথমে আমি বাইরে থেকে টাকাটা বুঝে নিলাম। টাকা নেওয়ার পরে আমি তাকে কাগজ দিয়ে দিলাম এবং সেই কাগজগুলো বের করতেছিল দেখার জন্য। আর তখন আমি তার হাতে দিয়ে দিলাম গাড়ির চাবিটা। এই নেন ভাই, আপনার গাড়ির চাবি, আপনিই ধরেন। তো তারপর গাড়ির চাবি তাকে বুঝিয়ে দিলাম এবং তাকে কাগজগুলো বুঝিয়ে দিয়েছিলাম যে কোনটা কিসের কাগজ, এবং সেও কাগজগুলো বুঝিয়ে নিতেছিল। এখন আসল কথা আসি যে আমি গাড়িটা কি জন্য সেল দিলাম। গাড়ি সেল দেওয়ার প্রথম এবং শেষ কারণ একটাই, যে আমি ইউটিউবের কাজে কোনো রকম ভাবে মনোযোগ দিতে পারতেছিলাম না। যখনই টাইম পেতাম শুধু গাড়ি নিয়ে এখানে সেখানে ঘুরতে চলে যেতাম। প্রত্যেকটা ছেলেরই কিন্তু বাইক একটা ইমোশন। আবার বুঝতেই পারতেছেন যে ইউটিউব আমার জন্য কত বড় ইমোশন, যে আমি আমার ইমোশনের বাইকটা সেল করে দিয়েছি ইউটিউবের কাজে মনোযোগ দেওয়ার জন্য। তো কিছু করার নাই, একদিন অনেক টাকা হইব, সেদিন আবার একটি নতুন বাইক কিনবো এবং সেদিন আবার রাইড করুম। তখনও শখের বয়সে যেন থাকে, এটাই দোয়া করেন। তো বাইরে তার গাড়িটা বুঝাই দিলাম আর আমি টাকা বুঝে পাইলাম। এখন ভাই গাড়ি নিয়ে চলে যেতেছে। দেখেন আমার শখের গাড়িটা নিয়ে আস্তে করে চলে গেল। কি বলুম ভাই, যার যায় ভাই সেই বুঝে কতটা পরিমাণ কষ্ট লাগে। দেখেন ভিডিওর প্রথমে আমার মুখে হাসি ছিল, আর এখন আমার মুখের হাসি গায়েব হয়ে গেছে একদমই। তো এখন আমি আর কি করব, যাই বাসায় চলে যাই হেঁটে হেঁটে, কারণ এখন তো আর আমার গাড়ি নাই, তাই না? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এখন আপনারা কি করতে পারেন? ভিডিওর মধ্যে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন।